সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডিএন বিশেষ প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, ডায়াবেটিস নীরব ঘাতক, অভিশাপ নয়, নিয়মিত সুচিকিৎসায় তা আশীর্বাদ হয়। বাড়িতে ডাক্তার এস.এম. আকমাল আলী গোলা, প্রতিষ্ঠাতা বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্ক বিডিএন। প্রিয় দর্শক, আজকে আমরা ডায়াবেটিক বিষয়ে আমরা কথা বলবো ডাক্তার আকমাল আলী সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমসিপিটিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে আজকে একটু আপনার এই বিডিএন সম্পর্কে জানতে চাই এবং রোগ সম্পর্কে একটু জানতে চাই, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ডায়াবেটিস নীরব ঘাতক, অভিশাপ নয়, নিয়মিত সুচিকিৎসায় তা আশীর্বাদ হয়। এটা আমার বাণী, বাট এই বাণীটা আসছে কোথা থেকে সেটার একটু ইতিহাস আসলে জানা দরকার। আমি যখন 3rd ইয়ারে পড়ি, তখন আমি আমার একটা জুনিয়র ছেলের বাসায় বেড়াতে গেছি। তখন ওই ছেলের বাবা উনি বলেছিলেন যে আমার জীবনে ডায়াবেটিস আশীর্বাদ হিসেবে আসছে। তখন আমি একটু অবাক হয়েছিলাম যে ডায়াবেটিস মানুষ ভয় পায়, আর আপনি বলছেন আশীর্বাদ হিসেবে আসছে, এটা কীভাবে সম্ভব? তখন উনি বলেছিলেন যে ডায়াবেটিস হওয়ার আগে আমার প্রায় ফজরের নামাজ কাজা হয়ে যেত, কিন্তু ডায়াবেটিস ধরা পড়ার পরে কোনোদিনই আমার ফজরের নামাজ কাজা হয় নাই। সেজন্য আমার কাছে মনে হয় যে আমার জীবনে ডায়াবেটিস আশীর্বাদ হিসাবে আসছে। তো আমি আসলে তখন বিষয়গুলি অতটা গুরুত্বপূর্ণ না ভাবলেও আমি বাস্তব জীবনে যখন এই ডায়াবেটিসের চিকিৎসা দিতে আসলাম, তখন আমার ওই কথাটাই মনে হয়েছে এবং আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি যে আসলে ডায়াবেটিস নীরব ঘাতক, অভিশাপ নয়, নিয়মিত সুচিকিৎসায় আসলে ডায়াবেটিস আশীর্বাদ হয়। এই আশীর্বাদ হয়, এই কথাটা আসলে বলার উদ্দেশ্য এই জন্যে আরও একটা কথা আছে, সেটার রেশ ধরে বলি যে কন্ট্রোল ডায়াবেটিক পেশেন্ট ইজ বেটার দ্যান নন ডায়াবেটিক পারসন। নন ডায়াবেটিক পারসন তারা আসলে নিয়ম কানুনটা ঠিক মতো মানে না, যার জন্য দেখা যাচ্ছে যে তারা তাদের ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে, চলাফেরা করে, যে কোনো সময় কিন্তু অসুস্থ হতে পারে। কিন্তু যে রুগীটার ডায়াবেটিস কন্ট্রোল থাকে, তার মানে এই রুগীটার সমস্ত নিয়মকানুন মানে, তার ক্ষেত্রে কিন্তু রোগগুলি হওয়ার ঝুঁকি কমে যায়। এই কারণেই কিন্তু এই কথাটা আমি বলে থাকি। সম্মানিত ডায়াবেটিক রোগী এবং সংশ্লিষ্ট জনসাধারণ, সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলার উপর কৃতজ্ঞতা জানাই এজন্য যে দীর্ঘ 23 বছর আমি এই ডায়াবেটিক রোগীর চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। এজন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ আমাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রেখেছে। বাকি জীবন যাতে আমি এই ডায়াবেটিক রোগীর কল্যাণে ব্যয় করতে পারি, এমন একটা প্রতিষ্ঠান বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্ক বিডিএন প্রতিষ্ঠা করার সম্পূর্ণ সুযোগ সুবিধা, চিন্তা, চেতনা, সহযোগিতা সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। এজন্য আমি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাই। দ্বিতীয়ত আমি কৃতজ্ঞতা জানাই এদেশের প্রথিতযশা জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম স্যারকে। কারণ বাংলাদেশে যত সিস্টেমেটিক ওয়েতে ডায়াবেটিসের চিকিৎসা হয়, বিশ্বে কোনো দেশে এরকম সিস্টেমেটিক ওয়েতে চিকিৎসা হয় না। এই যে সিস্টেমেটিক ওয়েতে চিকিৎসার পথ প্রদর্শক জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম স্যার। আমি যখন বারেমে কাজ করি, তখন ইব্রাহিম স্যারের বিভিন্ন বাণী, বিভিন্ন কথা, বিভিন্ন গল্প আমি শুনেছি। স্যারকে সত্য বলতে কি আমি চোখে দেখি নাই, কিন্তু স্যারের কথা শুনতে শুনতে স্যারের প্রতি আমার যে বিশ্বাস, ভালোবাসা তৈরি হয়েছে, সেটা অকৃত্রিম ভালোবাসা। এই ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ আমি শুধু মনে প্রাণেই বিশ্বাস করি না,
আমি অন্তরে ধারণ করি এবং লালন করি, এবং সেই অনুযায়ী আমি কিন্তু কাজ করি। স্যারের কথার মধ্যে সবচেয়ে বেশি যে কথাগুলি আসছে, আমি শুনেছি যে স্যার একটা রুগীকে নিয়ে এমনও আছে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত কথা বলছে। কথা বলতে কি বোঝায়, ডায়াবেটিস সম্পর্কে বিস্তারিত স্যার বলতেন। এটাকেই কিন্তু মূলত বলা হয় কাউন্সিলিং। তো আমি আমার জীবদ্দশায় যত রুগী দেখেছি সব রুগীকেই কিন্তু আমি কাউন্সিলিং করি, এবং এই কাউন্সিলিংকে ভিত্তি করেই, এই কাউন্সিলিংটাকে বেস ধরেই আমি সম্ভাবনাময় ডায়াবেটিক রোগীর জন্যে ডায়াবেটিস প্রতিরোধ এবং আক্রান্ত ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কম খরচে, প্রায় অর্ধেকেরও কম খরচে ডায়াবেটিস নিয়ন্ত্রণ যে করা যায় সেই বিভিন্ন কলা কৌশল আমি শিখিয়ে থাকি, এবং এই কাউন্সিলিংয়ের উপর ভিত্তি করেই বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্ক কাউন্সিলিং বেস ডায়াবেটিস প্রতিষ্ঠান এটা সৃষ্টি হয়। কাউন্সিলিংকে ভিত্তি করে যেহেতু বিডিএন প্রতিষ্ঠিত, তো এই বিডিএন বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন ওয়েতে প্রতিষ্ঠান বা অঙ্গ প্রতিষ্ঠান সম্প্রসারণের মাধ্যমে এদেশের শহর থেকে গ্রাম অবধি এই ডায়াবেটিস প্রতিরোধ এবং ডায়াবেটিসের যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই মিরপুরের মধ্যে সর্বপ্রথম হসপিটালিটি পরিবেশে বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টার তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের এই সেন্টারটার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের মধ্যে আমরা 2টা পার্টে ভাগ করে নিয়েছি। একটা পার্ট কনসালটেন্সি, আর একটা পার্ট সার্ভিসিং। এখন এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের কনসালটেন্টগণ, বিশেষজ্ঞ কনসালটেন্টগণ এখানে আছেন। তার মধ্যে আছে ডায়াবেটিস, হরমোন, স্কিন ভিডি, মেডিসিন, কার্ডিওলজি, নিউরোলজি, নেফ্রোলজি, গাইনোকোলজি ইত্যাদি ডিপার্টমেন্ট আছে, এবং এখানে যে ডায়েটিশিয়ান, ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট আছে, এটা খুবই স্ট্রং একটা ডিপার্টমেন্ট আছে। এর বাইরে আছে সার্ভিস ডিপার্টমেন্ট। এখন এই সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে যেগুলি আছে, ডিজিটালাইজড ডায়াগনস্টিক সেন্টার বা ডায়াগনস্টিক ল্যাব এবং ইমেজিং, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে আমি একটু পরে একটু কথা বলবো, বাকি ডিপার্টমেন্টের কথা আমি বলে শেষ করি আগে। এখানে আমার আছে ডেন্টাল ডিপার্টমেন্ট, অর্থাৎ ডায়াবেটিস রিলেটেড যতগুলি কমপ্লিকেশন হয়, চোখ, দাঁত, লিভার, কিডনি, পায়ের সমস্যা, এর সমস্ত ব্যবস্থাটাই কিন্তু আল্লাহর রহমতে আমার এই জায়গাটায় খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত আছে সেবা দেওয়ার জন্য। তার কথাটার অর্থ হলো আমার এখানে ডেন্টাল ডিপার্টমেন্ট আছে, খুবই ভালো মানের ডেন্টিস্ট, ফিজিওথেরাপিস্ট আছে, ফিমেল ফিজিওথেরাপিস্ট সহ থেরাপিস্ট আছে, ডিপার্টমেন্ট খুবই আপডেটেড ডিপার্টমেন্ট আছে। অ্যাস্থেটিক্সের একটা ডিপার্টমেন্ট আছে, পিআরপি ফুড কেয়ার। এই পিআরপি ফুড কেয়ারই কিন্তু এখন খুবই উন্নত মানের ফুড কেয়ার, কারণ একটা সময় কিছুদিন আগেও আমাদের যেটা ছিল, পা রক্ষা করা যেত না ডায়াবেটিক পেশেন্টের, পা কেটে ফেলতে হতো, কিন্তু এই পিআরপি ফুড কেয়ার এটা আসার পরে দেখা যাচ্ছে যে অনেক রোগীর ক্ষেত্রেই কিন্তু পা রক্ষা করা যায়। এখানে আমাদের এখানে বেশ কয়েকটা কাজ হয়েছে ইতিমধ্যে, খুবই ভালো রেজাল্ট আছে। আগেই বলেছি ডায়েটিশিয়ান, যেটা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে যে কমপ্লিকেশনগুলি হয় তার ক্ষেত্রে ডায়েট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের এখানে সেই ডায়েট ডিপার্টমেন্টটা বা ডায়েটের যে চার্টটা বা যে নিউট্রিশনিস্ট আছে তারা কয়েকজনই আছে এবং খুব ভালোভাবে আছে। এর বাইরে আমাদের এখানে যেটা আছে ওবেসিটি ক্লিনিক। ওবেস পেশেন্ট, এটা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আরও বেশি হয়, সেটা যাতে আমরা ম্যানেজ করতে পারি, এখানে ওবেসিটি ক্লিনিক নামে একটা পার্ট আছে।
তারপরে যেটা আছে ডে কেয়ার সিস্টেম। এই ডে কেয়ার সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ, কারণ আশপাশের মানুষজন বা রুগী তারা দেখা যাচ্ছে যে কোনো সময় অসুস্থ হতে পারে। অসুস্থ হলে তখন দিক বিদিক চিন্তা করতে হয় যে আমি কোথায় যাব, কার কাছে যাব। কিন্তু একটা মাইন্ড যদি সেট আপ থাকে যে ওই জায়গায় গেলে আমি একটা সলিউশন পাবো, সেটা ওখানে সার্ভিস হোক বা ভালো সাজেশন হোক, সে কারণে আমার এই অংশটা করা আছে, এই ডিপার্টমেন্টটা ভালো। এরপরে আছে হোম স্যাম্পল কালেকশন, অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক সময় ব্যস্ততার কারণেই হোক বয়স্ক বাবা মা আছে, তাদেরকে সেন্টারে আনা সম্ভব হয় না নিয়মিত চেক আপের জন্য। হঠাৎ করে অসুস্থ হলো, সেই জন্যও কিন্তু সম্ভব হয়ে ওঠে না। এদের ক্ষেত্রে আমার যে বিষয়টা আছে, বাসার থেকে কল দিলে আমার লোক যে স্যাম্পল কালেকশন করে নিয়ে আসতে পারবে, এটাও আমি মনে করি যে বেশ একটা ভালো সার্ভিস। আমাদের এখানে যে সমস্ত ডাক্তার বসে প্রত্যেকেরই সাথে আমার কথা আছে যে কাউন্সিলিং করতে হবে, মাস্ট। আমাদের এখানকার বেজই হলো কাউন্সিলিং। আমাদের সবচেয়ে যে বড় বদনাম আছে, রুগীরা সবসময় বলে যে রুগীরা ডাক্তার রুগীর সাথে কথা বলতে চায় না, রোগের ইতিহাস, রুগীর হিস্ট্রি এটা নিতে চায় না, এবং এই কথা অনেকাংশেই সত্য। আমাদের এই সেন্টার তার ব্যতিক্রম। এখানে রুগীকে পর্যাপ্ত সময় দিয়েই দেখা হয়। রুগীর যত ধরনের প্রবলেম আছে, যত ধরনের কথা আছে রোগ সংক্রান্ত, সমস্ত কথাই কিন্তু শোনা হয়। এই কাজটা যে শুধু আমি একমাত্র করি তা না, আমার অধীনে এখানে যত ডাক্তার আছে সব ডাক্তারই কিন্তু এই কাজটা করে। তাদেরকে যখন আমি নিয়োগ দিয়েছি, আমি এই কমিটমেন্ট নিয়েই নিয়েছি যে তাদেরকে এই কাউন্সিলিং করতে হবে, এবং তারা সেটা করে। এবং যত রুগী এখানে আসে সবাই কিন্তু আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। ল্যাবের কথাটা বলি, ল্যাবটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ ল্যাবের পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু চিকিৎসার অনেকাংশ নির্ভর করে। এখন এই ল্যাব কিভাবে ভালো একটা রিপোর্ট, শতভাগ নির্ভুল রিপোর্ট কিভাবে দিতে পারে, সেখানে স্যাম্পল কালেকশন থেকে শুরু করে রিপোর্ট ডেলিভারি পর্যন্ত জিনিসগুলি ধাপে ধাপে কিন্তু অগ্রসর হয়। এই যে স্যাম্পল কালেকশন, এই কালেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। কালেকশনের সময়, কালেকশনের প্রসিডিউর বা মেথড, তারপরে সেই স্যাম্পল ল্যাবে যাবে, ল্যাবে যে কাজ করতেছে টেকনোলজিস্ট, সে কতটা দক্ষ, সে কতটা এফিসিয়েন্ট, সে কতটা অভিজ্ঞ। সর্বোপরি এই ক্ষেত্রে যেটা আসে একাগ্রতা, অর্থাৎ সে এই রিপোর্টটা করতেছে কত ধৈর্যশীল অবস্থায় করতেছে, কত নিখুঁতভাবে করতেছে, এইটা দেখার বিষয় আছে। তারপরে এই টেকনোলজিস্টদের যে মনিটরিং করে ল্যাবের যে কনসালটেন্ট, যে ডাক্তার থাকে, ওনার এই ল্যাব কনসালটেন্টের সাথে টেকনোলজিস্টদের রিলেশন কেমন, এই ডাক্তারের দক্ষতা কেমন, অভিজ্ঞতা কেমন, একাগ্রতা কেমন, এর সমস্ত কিছু সমন্বয় কিন্তু একটা ভালো রিপোর্ট আসতে পারে। অধিকন্তু এর সাথে যুক্ত হয় ভালো মেশিনারিজ, ভালো রিয়েজেন্ট। আমাদের এখানে এই যে কয়েকটা কথা আমি বললাম, এর সব কিছুই কিন্তু বর্তমান, যার জন্য আমার ল্যাব আলহামদুলিল্লাহ অনেক আপগ্রেডেড ল্যাব, এবং এখান থেকে যে রিপোর্ট বের হয় সেটা শতভাগ নির্ভুল রিপোর্ট বের হয়। বিশেষ করে আমাদের এখানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে চলমান। এই ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিনটাই আমরা বেশিরভাগ দিই, বাকি যে ভ্যাকসিন সেগুলিও কিন্তু আমাদের এখানে দেওয়া হয়। মূলত এটা ভ্যাকসিন সেন্টারও বটে। সেবা পাওয়া যেমন রুগীর অধিকার, আমি মনে করি সেবা পাওয়াটা রুগীর অধিকার, আর সেবা দেওয়াটা আমাদের দায়িত্ব। আপনারা আসুন, সেবা নিন, সুস্থ থাকুন। স্বল্প মূল্যে মেডিকেল হোম সার্ভিস বলতে একটু প্লিজ এই ব্যাপারে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। স্বল্প মূল্যে হোম সার্ভিস খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আসলে হোম সার্ভিস বলতে বা হোম মেডিকেল সার্ভিস কথাটা বলাই ভালো। হোম সার্ভিস বলতে তো অনেক কিছু বোঝায়। হোম মেডিকেল সার্ভিস বলতে যেটা আমি মিন করি যে অনেক সময় অনেক পরিস্থিতিতে বাসার থেকে স্যাম্পল কালেকশনের একটা ব্যাপার থাকে। সেটা বাইরের ডাক্তারের অ্যাডভাইস থাকতে পারে, আমার এখানকার অ্যাডভাইস থাকতে পারে, ইভেন বইয়ের পেশেন্ট যাদের রুটিন পরীক্ষা, রুটিন চেক আপের ডেট আছে, সেই ডেটে হয়তো রুগী আসতে পারছে না। এইসব ক্ষেত্রে আমাদের এখান থেকে টেকনোলজিস্ট যারা, তারা স্যাম্পল কালেকশন করে নিয়ে আসে। এখন স্বল্প মূল্যের কথাটা কেন বলা হয়েছে? এমনিতেই আমাদের রেটটা কম্পারেটিভলি একটু কম করে রাখা আছে, কারণ আমরা যেহেতু স্পেসিফিক
ডায়াবেটিস সেন্টার বা ডায়াবেটিক সেবা নিয়ে কাজ করি। ডায়াবেটিস মূলত দেখা যায় আমার দেখা দৃষ্টিতে পর্যন্ত দেখেছি এজেড পেশেন্ট যারা, এজেড লোক যারা, তাদের ক্ষেত্রেই বেশি আমরা দেখি। অবাক করার মতো বিষয় এরকম যে প্রিয় হলো সত্য যে অনেকে ভালো ভালো জব করছেন, বেশ ভালো, বাট রিটায়ার্ড করার পরে দেখা যাচ্ছে যে তাদের ইকোনমিকের সমস্যাটা এমন পর্যায়ে আসে তারা না পারে বলতে, না পারে সহ্য করতে। এই পরিস্থিতি আমি অনেক রিয়েলাইজ করেছি। এই কারণেই কিন্তু আমার এখানে রেটটা কম্পারেটিভলি একটু কম করে ধরা আছে। হোম সার্ভিসের ক্ষেত্রে যেটা হয় এক্সট্রা চার্জ নেওয়া হয়, তারপরেও দেখা যাচ্ছে যে হয়তো বেশি টাকা নেওয়া হয়। আমরা এই কাজটা করি না, অর্থাৎ একটা ছেলে যখন যাবে হয়তো তার জন্য আসা যাওয়ার খরচ হিসেবে কিছু নেওয়া হয়, কিন্তু রেট যেটা থাকে এই রেটের অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয় না। যে রেট সেই রেটেই কিন্তু আমরা হোম স্যাম্পল কালেকশন করেই কিন্তু আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি। এই কারণেই কিন্তু আমি বলি যে স্বল্প মূল্যে, অর্থাৎ অধিক মূল্যটা বা এক্সট্রা চার্জ নেওয়া হয় না। বিডিএনে আপনি যে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় এই যে সেতারা টাওয়ারের নিচে এত সুন্দর একটি হসপিটাল করেছেন ডায়াবেটিস রোগীদের জন্য, স্যার এখানে তো অনেক কথা আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে, কিন্তু কিছু পেশেন্ট আসবে মধ্যবিত্ত বা অর্থহীন বা মুক্তিযোদ্ধা বা গরিব লোক, তো তাদের জন্য কি স্যাক্রিফাইস আপনারা করছেন? ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। এই বিষয়ে আমার সুন্দর একটা বাণীও আছে। আর্থিক অসচ্ছলতা, বার্ধক্য বা অন্য কোনো কারণে অসহায় কোনো ডায়াবেটিক রোগী চিকিৎসা বঞ্চিত হবে না, এটা আমার দৃঢ় প্রত্যয়। এই বাণীকে সামনে রেখেই কিন্তু আমি চিকিৎসা দিয়ে থাকি। এখন এই যে কথাটা যে আমার কথার কথা তা কিন্তু না, এই কথা আমি বাস্তবেও কিন্তু করে থাকি। আমার বাইরে যারা থাকে তাদেরকে আমার কথা বলা আছে যে আমার যে কনসালটেন্সি বা আমি যে সম্মানীটা নেই, এই সম্মানীটা যদি কারো কম থাকে সে কম দেবে, সেটা নিয়েও কিন্তু তোমরা কথা বলতে পারবে না। কেউ যদি বলে যে আমার কাছে টাকা নেই, এমতো অবস্থায়ও সে আমাকে দেখাবে, কারণ আমি এটা বিলিভ করি যে একজন মানুষ আমার নাম শুনে আসছে বাট তার কাছে টাকা নাই, সে টাকা না থাকার কারণে আমাকে দেখাতে পারে নাই, এটা আমার জন্য বড় বদনাম। এই বদনামটা আমি নিতে চাই না। সেজন্য আমার বাইরে বলা আছে যদি কেউ বলে যে আমার কাছে টাকা নাই আমি স্যারকে দেখাবো, সে পারমিশন আমাকে দেওয়া আছে, বিধায় এটা নিয়ে আমার কোনো রকম কোনো সমস্যা হয় না। যে কেউ যে অবস্থায় আসুক না কেন আমি তাকে সেবা দিতে প্রস্তুত, এবং শারীরিক মানসিক উভয় দিতে। স্পেশাল ভাবে যে স্যাক্রিফাইস করছেন এটা আসলে মানুষের অধিকার, মানব অধিকারের একটা বিষয়। মানুষের অধিকার রোগের জন্য ডাক্তারের কাছে আসবে, টাকা অনেক সময় অনেক মধ্যবিত্তদের কাছে থাকবে না, তারপরে আপনারা এই যে স্যাক্রিফাইসটা, এটা একটা মানুষের জীবনে অনেক মূল্যবান বিষয়। স্যার একটা কথা জানতে চাই, বিডিএন কোনো শাখা আছে কি আপনাদের আর ঢাকা সিটিতে বা ঢাকার বাইরে? ধন্যবাদ আপনাকে এবং সুপ্রিয় দর্শক শ্রোতাকে। আমি এইখানে 2-3টা কথা একটু বলতে চাই। সেটা হলো বিডিএন এর অনেক ব্রাঞ্চ আছে এবং আমার এই বিডিএন কিন্তু ইউনিয়ন লেভেল পর্যন্ত ব্রাঞ্চ করার পারমিশন আছে। সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করছি। তারই অংশ কিন্তু এই বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টার। এটার ঠিকানা 1/11 পল্লবী, সেতারা টাওয়ারের নিচতলা, 11:30 মধ্যেই পড়ে, মিরপুর 11:30 মধ্যেই পড়ে আর কি। তো এখানে আপনারা আসবেন, আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের চিকিৎসা ব্যবস্থা কেমন, কিভাবে দেই না দেই, যতটুকু বললাম তার সাথে সামঞ্জস্য আছে কিনা সেটা আপনারাই যাচাই করবেন, বিচার বিশ্লেষণ করবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, দেখলেন বিডিএন কি চিকিৎসা দিয়ে থাকে। আপনারা আসবেন, ঘুরে যাবেন এবং একবার হলো ঘুরে যাবেন। রোগ আল্লাহ দেয় এবং সমাধানটা আল্লাহ পাকই করেন, কিন্তু প্রয়োজন ভালো একজন ডাক্তার। তো আসবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অভিনন্দন, ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি। শাহ আলম সম্রাট, এমসিবি টিভি অনলাইন ইউটিউব চ্যানেল।